তোমার চারপাশের মানুষগুলোর মধ্যে এমন কেউ কি আছে যার সাথে কথা বলার পর মনে হয় তুমি কোনো ফাঁদে পড়েছিলে? মনে হয় সে তোমার কথাগুলো বের করে নিয়েছে কিন্তু নিজের কিছুই বলেনি? চতুর বা চালাক মানুষদের সাথে কথা বলা অনেকটা দাবা খেলার মতো। একটা ভুল চাল দিলেই তুমি হেরে যাবে। এরা খুব ভালো বক্তা হয় এবং তারা জানে কিভাবে কথা ঘুরিয়ে তোমাকে দোষী সাব্যস্ত করতে হয়। আজ আমি তোমাকে এমন 5টি স্মার্ট কৌশল শেখাবো যা জানলে কোনো চতুর মানুষ তোমাকে ম্যানিপুলেট বা নিয়ন্ত্রণ করতে পারবে না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কারণ শেষ পয়েন্টটি তোমার আত্মসম্মান বাঁচিয়ে দেবে। নিয়ম 1, নীরবতাকে অস্ত্র হিসেবে ব্যবহার করো। চতুর মানুষরা কথা বলে তোমাকে চাপে রাখতে চায়। তারা অনেক সময় চুপ হয়ে থেকে তোমাকে বাধ্য করবে তুমি আরও বেশি কিছু বলে ফেলো। এটা তাদের কৌশল। আজ থেকে নিয়ম করো, তারা কোনো প্রশ্ন করলে সাথে সাথে উত্তর দিবে না। একটু থামো, চোখের দিকে তাকাও এবং ধীরস্থিরভাবে উত্তর দাও। তোমার নীরবতা তাদের অস্বস্তিতে ফেলে দিবে এবং তোমাকে শক্তিশালী দেখাবে। নিয়ম 2, কেন এবং কিভাবে ব্যবহার করো। কেউ যখন তোমাকে কোনো জটিল কথা বলবে বা কিছু করতে বাধ্য করবে, তখন সরাসরি তর্ক না করে প্রশ্ন করো। তাকে জিজ্ঞেস করো, তুমি কেন এটা বলছে, বা আমি কিভাবে তোমাকে বিশ্বাস করব। এই প্রশ্নগুলো তাদের ডিফেন্সিভ করে তোলে। তারা তখন আর তোমাকে নিয়ন্ত্রণ করতে পারবে না, বরং তাদেরকেই যুক্তি দেখাতে হবে। নিয়ম 3, নিজের ব্যক্তিগত তথ্য গোপন রাখো। মনে রাখবে, তথ্যের দাম অনেক। যারা চালাক তারা তোমার দুর্বল জায়গাগুলো খুঁজে বের করতে চায়। তোমার স্বপ্নের কথা, তোমার আর্থিক অবস্থা বা তোমার কাছের মানুষের কথা, এগুলো তাদের কাছে প্রকাশ করো না। নিজেকে একটু রহস্যময় রাখো। তুমি যতটা কম বলবে, মানুষ তোমাকে ততটাই সম্মান করবে এবং তারা তোমাকে সহজে পড়তে পারবে না। নিয়ম 4, তাদের কথার সাথে একমত হওয়ার অভিনয় করো না। অনেকে ভয়ে চতুর মানুষের সব কথায় মাথা নাড়ায়। এটা করো না। যদি তার কোনো কথা তোমার অপছন্দ হয়, তবে শান্তভাবে বলো, আমি তোমার সাথে একমত হতে পারছি না, বা এটা আমার দৃষ্টিভঙ্গি নয়। তোমার এই স্পষ্টবাদিতা দেখে তারা বুঝবে যে তুমি তাদের ফাঁদে পা দেওয়ার মতো মানুষ নও। নিয়ম 5, আবেগকে নিয়ন্ত্রণে রাখো। চালাক মানুষরা চায় তুমি রেগে যাও বা আবেগপ্রবণ হয়ে ভুল কিছু বলে ফেলো। তুমি যখন রেগে যাও, তুমি তোমার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলো। তারা এটাই চায়। তাই পরিস্থিতির যতই উত্তাপ থাকুক, তোমার চেহারা ও কণ্ঠে যেন কোনো পরিবর্তন না আসে। শান্ত থাকাই হলো তাদের বিরুদ্ধে সবচেয়ে বড় অস্ত্র। সবশেষে মনে রাখবে, চালাক মানুষের সাথে কথা বলার অর্থ এই নয় যে তুমি অসভ্য হবে। তুমি ভদ্র থাকবে, কিন্তু তোমার সীমারেখা বা বাউন্ডারি থাকবে লোহার মতো শক্ত। মানুষ তোমাকে তখন ভয় পাবে না, বরং তোমার ব্যক্তিত্বকে শ্রদ্ধা করবে। তুমি কি জীবনে এমন কোনো চালাক মানুষের পাল্লায় পড়েছিলে? তবে কমেন্টে জানাও। যদি ভিডিওটি ভালো লাগে তবে একটি লাইক দাও। নিজেকে আরও স্মার্ট ও জ্ঞানী হিসেবে গড়ে তুলতে এখনই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো। ভালো থাকো এবং নিজেদের গুরুত্ব বজায় রাখো।